তিতাসের জগৎপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মোহাম্মদ আলমগীর হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তিতাস অনলাইন টিভিতে। কুমিল্লার তিতাসের জগৎপুর ইউনিয়নে আগামী ২৬ অক্টোবর বিএনপির জনসভা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একটা মন্তব্য খালেদা জিয়া করছিল তখন যে আমি খালেদা জিয়ায় ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, আর বাংলাদেশ ভালো থাকলে আমি খালেদা জিয়ায় ভালো থাকি। আজকে দেখেন খালেদা জিয়া ছিল না, জালখানায় ছিল, আমরা জনগণের অবস্থাটা তো দেখছেন। আজকে বাংলাদেশ ভালো হয়েছে, যে খালেদা জিয়া ভালো। তো যাই হোক, এখন মনে করেন আমরা জগৎপুর ইউনিয়ন আসলে একটু আগে আমি বলে গেছিলাম যে বৃহত্তর দাউদকান দিতে এই জগৎপুর ইউনিয়ন ছিল শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তিশালী। জগৎপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গত শনিবার বিকেলে জগৎপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জগৎপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মকবুল হোসেন, সদস্য আবুল হোসেন বুলবুল, সদস্য আবু নাসের ভূঁইয়া, জগৎপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তবিল, যুগ্ম আহ্বায়ক ডেন্টাল মোহাম্মদ জসিমউদ্দিন, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ খোকন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মহাসিন মিয়া সহ ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। যে আজকে জসিমের নেতৃত্বে যুবদল, আমাদের মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রদল যেভাবে আমাদেরকে মূল দলকে সাপোর্ট দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা না জানাইলে ভুল হবে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও যেন ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ এইভাবে আমাদেরকে সমর্থন করেন। প্রিয় ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই, আমরা তো এটা ভুলে যেতে পারি না যে আবু সাইদ যখন 2 হাত প্রসারিত করে দিয়েছিল, তার বুকে যখন তিনটি গুলি হয়েছিল, মাটিতে লুটি পড়েছিল, এই হায়নার দল এইভাবে ছাত্র জনতার উপর আক্রমণ করেছে। আপনারা দেখেছেন, মুগ্ধ পানির বোতল হাতে নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল, তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা কি এটা সহজে বলতে পারি? আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী করুণ আর্তনাদে বলেছিল, আঙ্কেল, আমার 7 বছরের বাড়িটা তালাবদ্ধ অবস্থায় আছে, চাবিটা আমার কাছে, আমার বাড়িটা বের হতে পারবে না। তাকেও তারা সেদিন রেহাই দেয় নাই। আমি আগামী 26 অক্টোবরের যে সভা জগৎপুর ইউনিয়নে যেন সমাবেশ যেন মহাসমাবেশে পরিণত হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। কারণ আজকের আমাদের এই কর্মী সমাবেশ খুব সুন্দর এবং সবার উৎসুক, যে উৎফুল্লভাবে আজকে আপনারা সবাই সমাবেশে আগ্রহ প্রকাশ করে এসেছেন এবং সাফল্যমণ্ডিত করবেন আশাবাদ ব্যক্ত করেছেন। আমি সকলকে আগামী 26 তারিখের এই জনসভা যেন আসলেও এই আমাদের জননেতা তিতাসের প্রতিষ্ঠাতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য উত্তরসূরি জনাব খন্দকার মারুফ হোসেন যেন আজকের এই জগৎপুর ইউনিয়ন, আমাদের পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন যে সব কিছুর ক্ষেত্রে এই জগৎপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটিয়ে ছিল এবং ভোটের ক্ষেত্র সব ক্ষেত্রেই সর্বাধিক সাফল্যমণ্ডিত করে আমরা এগিয়েছি।